নমস্কার বন্ধুরা, বাঙাল বাড়ির রান্নাবান্না চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা বানাতে চলেছি ছোটদের সঙ্গে সঙ্গে বড়দেরও খুব সুন্দর একটা মুখরোচক খাবার। তো সেই খাবারের নামটা কি জানেন? হয়তো আপনারা এই এতগুলো আইটেম দেখে বুঝতেই পেরেছেন, তাও আমি একবার বলে দিই, সেটা হচ্ছে রোস্ট কেক। তো দেখুন আমি কিভাবে এটা করি। তো প্রথমেই দেব আমরা ডিম। আপনারা যেরকম কোয়ান্টিটিতে বানাতে চান, যেরকম অনুযায়ী বানাতে চান সেরকমভাবে দেবেন। যদি অল্প বানাতে চান অল্প ডিম দেবেন, যদি বেশি বানাতে চান তাহলে বেশি ডিম দেবেন। প্রথমে আমরা 2টো ডিম ভেঙে নিলাম। 3টে ডিম আমরা একটু বেশি পরিমাণে বানাবো, সেই জন্য 3টে ডিম ভেঙে নিলাম। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এটা পড়েও গেল একটা ডিম ভেঙে। যাই হোক, আমি সেটা পরিষ্কার করে নিয়েছি। এর সঙ্গে আমি মেশাবো চিনি। চিনিটাকে আমরা গুঁড়ো করে রেখেছি যাতে মেশাতে আমাদের সুবিধা হয়। এটাকে আমরা অ্যাড করলাম। এবারে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটাকে ততক্ষণ পর্যন্ত ফাটাবো যতক্ষণ পর্যন্ত চিনিটা না গুলে যায়। এটা ততক্ষণ পর্যন্ত ফেটাতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা পুরো গুলে যাচ্ছে। তো আমাদের চিনিটা অনেকটাই গুলে এসছে। এরপরে যখন এর মধ্যে আরও অনেক কিছু অ্যাড করব, সেটাতে আরও বেশি গুলে যাবে। তো এর মধ্যে আমরা একটু স্বাদ মতন নুন অ্যাড করব। আপনারা যেরকম চান সেরকম অ্যাড করতে পারেন। আবার আমরা একটু মিশিয়ে নেব এটাতে। এরপর আমরা অ্যাড করব ময়দা। 2 কাপ ময়দা দেবেন। যতটা আপনারা খেতে চান ততটা পরিমাণ দেবেন। এরপরে আমরা অ্যাড করব 1 কাপ সুজি। সুজিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমরা দিয়েছি, ভালো লাগে এটাতে খেতে, একটু মুচমুচে হয়। ওইটাকে আমরা আবার মিশিয়ে নেব। তো আমরা সবগুলো দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি। এরপরে এটাকে পাতলা করার জন্য আমরা দুধ অ্যাড করব। এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। আমরা এই ব্যাটারটাকে পুরোপুরি ভালো করে ফেটিয়ে নিয়েছি, ঠিক আছে। এটাতে দেখে নিতে হবে আমাদেরকে, একটু স্টিকি স্টিকি ভাব হবে, মানে একটু চ্যাটচ্যাটে হবে, না হলে জিনিসটা হবে না বা উঠবেও না, একটু মোটাও হবে না, ঠিক আছে। আমাদের এই ফাটানো কমপ্লিট। এবারে আমরা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা গরম হয়ে গেলে আমরা ছেড়ে দেবো। তেলটা দেওয়া হয়ে গেছে। এবার এটা গরম হয়ে গেলেই আমরা এই ব্যাটারটাকে এটার মধ্যে দিয়ে দেবো। আমরা একটা সুন্দর ডিজাইনের ফুল নিয়েছি। এবারে এই ফুলটা নিয়ে আমরা তেলের মধ্যে দেব। এটা গরম হয়ে গেলে এটাকে নিয়ে আমরা ব্যাটারের মধ্যে দেব। দেখুন আমাদের তেলটা গরম হয়ে গেছে, সঙ্গে এই ফুলটাও গরম হয়ে গেছে। এবার এইটা আমরা ব্যাটারের মধ্যে চোবাবো। চুবিয়ে এটাকে নিয়ে আবার তেলের মধ্যে ছাড়বো, যাতে ওটা সুন্দরভাবে তেল থেকে ছেড়ে যায় আর আমাদের রোস্ট কেক তৈরি হয়ে যায়। এটা নর্মালি ছেড়ে যায়, আবার একটু কাঠি ব্যবহার করতে হয়। তো আমাদের কাছে কাঠি নেই বলে আমরা ছুরি ব্যবহার করছি। ছুরি দিয়ে এটাকে ধীরে ধীরে আমরা খুলে নেব। দেখুন, এই যে দেখুন ছেড়ে গেছে। এবার এটাকে একটু উল্টে দিতে হবে। পিছনের দিকটাকে হালকা করে ভেজে নিতে হবে। এটাকে আবার এর মধ্যেই চুবিয়ে দিতে হবে যাতে এটা গরম থাকে। আর এটাকে আমরা তেলটা ঝারিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এটা ঠান্ডা হয়ে গেলেই রোস্ট কেক তৈরি হয়ে যাবে। আরও আরেকটা দিলাম। এইভাবে আমরা একটার পর একটা দিয়ে করে নেব। এটা এমন একটা জিনিস যেটা বাচ্চা বড় সবারই খুবই পছন্দের খাবার। এই যে খাবারটা আমাদের রেডি হয়ে গেছে, আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি। আপনারাও চাইলে এরকম সুন্দর সুন্দর জিনিস বানাতে পারেন। যদি বানাতে চান এরকম সুন্দর সুন্দর জিনিস, তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন।